বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আমার আপু ভাইয়েরা আমার ভিডিওটি বসে যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমরা এই মুহূর্তে সবাই খুবই অসুস্থ। ঈদের আগের থেকে আমার বাচ্চারা খুবই অসুস্থ, জ্বর, ঠান্ডা, কাশি, ওদের এই অবস্থা। আর আমার তো ঈদের দিন থেকে শুরু করে এই পর্যন্ত এখনও অনেক অসুস্থ, জ্বর, ঠান্ডা, কাশি, সারা শরীর ব্যথা। তো যাই হোক, এই ভিডিওটা ছিল ঈদের তৃতীয় দিনের ভিডিওটা। তো মাংস টাংস কিছু খেতে ইচ্ছে করতেছিল না, মন চেয়েছিল একটু শাক পাতা খাই। তো মনে চাইলো কি, মুখে তো অনেক তিতা, কিছুই খেতে ইচ্ছে করতেছিল না। তো বাচ্চা বাবা নিচে গিয়ে একটু শাক আর চিংড়ি মাছ নিয়ে আসছিলো। ঈদের তৃতীয় দিনের ভিডিওটা ছিল। তো সে নিজে নিয়ে আসছে, এনে আবার সে নিজেই কাটাকাটি করলো, ধোয়াধুয়ি করলো। এখন সে নিজেই রান্নাটা বসাবে, কারণ আমি খুবই অসুস্থ, খুবই জ্বর শরীরে, বিছানা থেকে উঠতে পারতেছে না। মানে এখন তো একটু কম আছে, এখন একটু কম, কিন্তু ঈদের দিন 103 ডিগ্রির মতন জ্বর ছিল। আমি পুরা ঈদটাই আমি শুয়ে কাটাইলাম জ্বর নিয়ে। তো এখন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন একটু ভালো আছি। মানে জ্বরটা কমেছে, কিন্তু সারা শরীরে ব্যথা, মাথা ব্যথা, ঠান্ডা, কাশি এখনও সেটা রয়ে গেছে। আর বাচ্চারাও এখনও একটু অসুস্থ আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাচ্চার বাবা বাধ্য হয়ে, কিছু করার নেই, সে নিজেই রান্নাটা বসিয়ে দিল, কারণ যতই অসুস্থ থাকুক না থাকুক, পেটে তো ক্ষুধা, খাওয়া তো লাগবেই। তো বাচ্চারা কিছু খেতে চাচ্ছে না, আমার তো কিছুই খেতে মন চাচ্ছে না, কারণ অনেক জ্বর, তো জ্বরের মুখ প্রচুর তিতা, মানে খাবার মুখে উঠতেছে না, এরকম অবস্থা। তো যাই হোক, সে সুন্দর করে রান্নাটা করতেছে। পুরুষ মানুষের রান্না যা যেরকম করতেছে সেটাই অনেক বেশি। আর সেও কিন্তু অনেক পরিশ্রম করছে আমার জন্য, সারা দিন মাথায় পানি ঢালছে, কিছুক্ষণ পর পর মাথায় পানি ঢালছে, কারণ অনেক জ্বর ছিল, তো 103-এর মতন ছিল, প্রচুর মাথায় পানি ঢালা হয়েছে। একটু মাথায় পানি ঢালাতে একটু ভালো লেগেছিল। বাচ্চারা তো পারেনি আমাকে দিতে, কারণ বাচ্চারাও অসুস্থ ছিল, ওরাও জ্বর, ঠান্ডা, কাশি। দুই মেয়েকে সামাল দিয়েছে বাচ্চার বাবা, আমাকে সামাল দিয়েছে বাচ্চার বাবা। যাই হোক, কিছু করার নেই, তাকে একটু করা লাগবে। আর এই তো সুন্দর করে তাকে এটা কষিয়ে নিতেছে, শাক দিয়ে, পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করবে। তা আমার আপু ভাইরা আমার ভিডিও বসে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো লাগলে সবার মাঝে একটু শেয়ার করে দেবেন আপু ভাইয়ারা। আপনাদের ঈদগুলি কেমন কাটলো, কোথায় কাটাইলেন, অবশ্যই আপু ভাইয়ারা কমেন্টে জানাবেন। আর এখন তো কি বলবো, আর আমাদের শরীরের অবস্থা অনেকটা খারাপ, অনেকটা বলার বাহিরে। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কথা বলতে বলতে বাচ্চা বাবা রান্নাটাও শেষ হয়ে গেছে, সে দেখি আবার 2টা টমেটো দিয়েছে। তো দেখার পরে আমার কাছে আর ভালো লাগে নাই, যে আমি তো কখনো টমেটো দিই নাই। যাই হোক, এই ভিডিওটা ছিল তার পরের দিনের রাতের বেলা। বাচ্চারা কিছুই খেতে চাচ্ছে না, ভাত টাত কিছুই খেতে মন চাচ্ছে না ওদের, আর আমার তো খেতে ইচ্ছে করতেছে না। তো যাই হোক, গরম গরম কয়েকটা চিকেন ফ্রাই নিয়ে আসলো। তো এটা খেয়ে দিয়ে ওরা ওষুধ খেয়ে ঘুমিয়ে যাবে, ওর ভাত নাকি খাবে না বলতেছে। তো কী আর করবো, কারণ বাচ্চারাও অসুস্থ, ওরা জ্বর, ঠান্ডা, কাশি, ওদেরও কিছু খেতে ইচ্ছে করতেছে না, আমার তো খেতেই মন চাচ্ছে না। বাচ্চার বাবা তারপরও 2-1 মুঠ আমাকে একটু খাইয়ে দেয়, সে না খাইয়ে দিলে হয়তো আমি সারাদিনই না খেয়ে থাকতাম। বাচ্চা বাবাই আমাকে অল্প অল্প করে কয়েক নালা ভাত খাইয়ে দিছিল, ওষুধ যেহেতু খাওয়া লাগবে সেজন্য। তো যাই হোক, আজকে পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপু ভাইয়েরা কমেন্টে জানাবেন। মানে কথা বলতে খুব কষ্ট হচ্ছে,
সবাই একটু ক্ষমা দৃষ্টিকে দেখবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালাম।